আজকে আমি একটা ফাইল রিভিউ করব, যে ফাইলটা দেখে আপনি বুঝতে পারবেন যে কেন এই এক্সেল শেখা দরকার। এটা হচ্ছে একটা কারণ, এগুলো ছাড়াও অনেক কারণ আছে যে কেন শেখা দরকার। একটা কোম্পানির পুরো ক্যালকুলেশন, এমপ্লয়ি হিস্ট্রি থেকে গুডস ডেলিভারি, আনলোড, লোড, এগুলো সবকিছুই একটা ফাইলের ভিতরে আমরা ট্র্যাকিং করতে পারি এক্সেল ফাইলের মাধ্যমে। এখানে দেখুন, আমার এখানে স্টক ম্যানেজমেন্ট ফাইল আছে, এটাকে বলা হইতে পারে ইনভেন্টরি ম্যানেজমেন্টও ফাইল হিসেবে আমরা ব্যবহার করতে পারি। এখানে দেখুন আমার সিরিয়াল নাম্বার আছে, আইটেম কোড, আইটেম নেম, ইউনিট প্রাইস, এরপর হচ্ছে ওপেনিং স্টক, পারচেস, সেলস এবং কারেন্ট স্টক। এখন এখানে কথা হলো এগুলো দিয়ে কি করে। দেখুন আমার এখানে অনেকগুলো ডাটাবেস আছে। এখানে হচ্ছে কি প্রোডাক্ট ডাটাবেস, ওপেন স্টক, পারচেস, সেল। এখানে পারচেস এবং সেল এই দুইটা ক্যালকুলেশন করে তারপর কি হয়, স্টক স্ট্যাটাস। স্টক স্ট্যাটাসে এখানে অটোমেটিক ক্যালকুলেশন হয়। তো এখানে অটোমেটিক ক্যালকুলেশন কিভাবে হয়, যখন আমি এখানে পার্সেসে কোনো কিছু এন্ট্রি করি, তখন আমার এই পার্সেসের ঘরে আপডেট হয়, অটোমেটিক আপডেট হবে। যখন আমি কোনো গুডস এখানে সেল দেখাই, তখন কি হয়, স্টক স্ট্যাটাসে এখানে আমার কি হয়, সেলসের ঘরে আপডেট আসে অটোমেটিক। এখানে কোনো ম্যানুয়াল এন্ট্রি নেই, শুধুমাত্র ম্যানুয়াল এন্ট্রি হচ্ছে আমার এই ব্যাকগ্রাউন্ডের ডাটাবেজের ভিতরে। তো এখানে অটোমেটিক আপডেট হবে। এখানে আমি কত পিস পারচেস করলাম, কত পিস সেলস করলাম এবং কারেন্ট স্টক কত আমার এখন বর্তমানে যেটা আমার হাতে আছে সেটা আমার এখানে দেখাবে। এবং মজার একটা বিষয় হচ্ছে, এখানে কোনো একটা স্টক আমার যদি শর্টেজ হয়ে আসে, তখন এটাকে রেড কালার করে দেবে। নির্দিষ্ট একটা অ্যামাউন্টের নিচে চলে আসলে কোয়ান্টিটিটা, তখন আমার এখানে কি করবে, রেড কালার দেখাবে। আমি সাপোজ এখানে দেখাই যে এখানে এখানে যদি আমি একটা কোয়ান্টিটি আপডেট করে দেখাই, সাপোজ কোড নাম্বার 001 পিটিকে 001, এখানে আমার পার্চেস কোয়ান্টিটি কত আছে, 220 পিস। তো আমি এখানে পার্চেস আরো 10 পিস বাড়াই দেখাবো, পিটিকে 001, আমি এই কোডটাকে কপি করব, এটাকে কপি করে এখানে পেস্ট করব। দেখুন সাথে সাথে আমার কিন্তু সবগুলো ডাটাবেস আপডেট হয়ে গেছে। এখানে কিন্তু আমি সবগুলো লিখি নিয়ে শুধুমাত্র কোড নাম্বার কপি করে পেস্ট করে দিয়েছি। এখন হচ্ছে আমি এই যে পারচেস করলাম, কত পিস পারচেস করলাম, 10 পিস, আমি এখানে পারচেস দেখাবো। এখন আমি ডেটটা বসাইলাম না, এখানে আপনারা চাইলে ডেট বসাইতে পারবেন। এখানে সাপোজ ধরুন আমি ডেটটা বসাই দিলাম, আজকের ডেটটা, কন্ট্রোল টিপ ড্যাশ দিলে এটা ডেটের ফরম্যাটটা চলে আসবে। তো এখানে আমি কি করলাম, 10 পিস দেখাইলাম। এখন আমি স্টক স্ট্যাটাস যদি যাই, এখানে 210 পিস ছিল, 230 পিস। এখন 230 পিস থেকে সেল হইলো কত, 20 পিস। আর এখানে ওপেনিং স্টক ছিল 10 পিস। 210 আর 230 আর 10 কত, 240 পিস। এই যে টোটাল হচ্ছে 240। আমার এখানে সেল হয়েছে কত, 20 পিস, তাহলে থাকে কত, 220 পিস। এখন আমি এখানে সেলস যদি আরো 20 পিস দেখাই, তাহলে আমার কারেন্ট স্টক কত থাকবে, 20 পিস। আমি সেলস এর ঘরে 20 পিস এন্ট্রি করে দেখাই। এখানে আইটেম কোড আছে পিটিকে 001। এখানে আমি সেলস ট্যাবে চলে আসলাম, এখান থেকে আমি পেস্ট করে দেব। এখানে সেলস কোয়ান্টিটি দেখাবো কত, 20 পিস, এন্টার দিয়ে দিলাম। এখন আমার কারেন্ট স্টক কত আছে, 200 পিস। এখানে কিন্তু কোনো আমি হাতে কাজ করি নাই, এখানে কিন্তু অটোমেটিক ক্যালকুলেশন হয়ে চলে আসছে। তো এভাবেই এক্সেলে বিভিন্ন ধরনের ক্যালকুলেশন করা হয়। এমপ্লয়ি স্যালারি ম্যানেজমেন্ট, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, এরপর হচ্ছে পুরো একটা ফ্যাক্টরি হিসাব আমরা এক্সেলের ভিতরে করতে পারি। বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের এবং জবের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে আমাদের দুইটি কোর্স রানিং আছে, একটা হচ্ছে রেকর্ডেড ভিডিও কোর্স আর একটা হচ্ছে অনলাইন ব্যাচ। এই দুইটা ব্যাচের ভিতরে আপনারা যদি এনরোল করতে চান, তাহলে আমাকে ইনবক্সে নক করবেন, ইনশাল্লাহ আমি রেসপন্স করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।